আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাওয়ার ব্যাকআপ সার্ভিসের পক্ষ থেকে আমি আইয়ুব চৌধুরী জানাচ্ছি সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের কাছে টেকফাইনের 3 KB একটা অনলাইন ইউপিএস আসছে। এটা 8 ব্যাটারি সিস্টেম, 96 ভোল্ট। তো যিনি পাঠাইছেন উনি বলছিলেন যে ভিতরে একটা শব্দ করছিল, শব্দ করে পরে অফ হয়ে গিয়েছিল। তো যেহেতু শব্দ করছে নিশ্চয়ই ভিতরে কোথাও কোনো বার্ন করছে। তো আমরা প্রথমেই এটা লাইনে দিব না, ব্যাটারিতে কানেকশন দিব না। আমরা প্রথমে এটাকে খুলবো, খুলে চেক করে দেখবো যে আসলে ভিতরের আইজিবিটি, মোসফেট বা অন্যান্য আদার্স ডিভাইসগুলো ঠিক আছে কিনা। তো চলেন শুরু করা যাক, এটা খোলা যাক। লাইটের আলো আর কো আমরা মাল্টিমিটারটা প্রথমেই ডায়োড মোডে সিলেক্ট করব। ডায়োড মোডে সিলেক্ট করে আমরা এখানে আমাদের এই মোসফেট গুলো প্রথমে মাপবো। মোসফেট আসলে মাপার কিছু নাই, কারণ আমাদের মোসফেট ডাইরেক্ট ফোলা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো আমাদের, আমরা মোসফেটটা ফোলা পাচ্ছি, চেক করার কিছু নেই। মোসফেটটা আমরা এখন খুলবো। অনেক সময় বেশি লোডে দীর্ঘক্ষণ ধরে চললে মোসফেটটা ভাঙ করে। তাছাড়াও অন্যান্য পার্টস ফল্ট করলে, অন্যান্য পার্টস শর্ট হয়ে গেলে, খুলে গেলে মোসফেটটা ভাঙ করে। তো সেক্ষেত্রে আমরা বিশেষ করে হাই ফ্রিকোয়েন্সি ডায়োড যেগুলো রয়েছে, এই যে হাই ফ্রিকোয়েন্সি ডায়োড ঠিক আছে কিনা সেটা আমি পরীক্ষা করে দেখবো। আমাদের হাই ফ্রিকোয়েন্সি ডায়োড 4টা থাকে, এখানে 4টাই ঠিক আছে। আমরা এখন দেখবো যে আইজিবিটি গুলা ঠিক আছে কিনা। আমাদের এই পাশে হচ্ছে আইজিবিটি, কন্ট্রোল কার্ডের পাশেই থাকে। এখানে দেখা একটু যে কত থাকলে আমাদের এখানে আমাদের 320 থেকে 380 এর মধ্যে থাকবে। হ্যাঁ, 328, তার মানে ঠিক আছে। আর এই পাশেরটা 328, মান দেখাচ্ছে না, 327, তার মানে আমাদের আইডেন্টিটি ঠিক আছে। তো আমরা এখন প্রথমে মোসফেটটা খুলবো। মোসফেট গুলা রিমুভ করে দেখবো যে আমাদের মোসফেটকে যে ড্রাইভ করে আমাদের এখানে ডিসি কার্ড। ডিসি কার্ড যদি কে স্টার হয় সেক্ষেত্রে আমাদের এখানে 4.8 থেকে 5 ভোল্ট, 4.8 থেকে 5 ভোল্ট আমাদের দেয়। এটা টেক ফাইনে অনেক সময় 4.58 ভোল্টই দেয়, আবার কিছু কিছু সময় দেখা গেছে 2.34 এরকম ভোল্টেজ দেখায়। আমরা মসফেট গুলো রিমুভ করে আমরা এখানে গেট ভোল্টেজটা মাপবো যে আসলে 5 আসছে কিনা। যেটা টেক ফাইন 2.3 হওয়ার কথা, সেই ভোল্টেজটা আসতেছে কিনা সেটা আমাদের আগে পরীক্ষা করতে হবে। তাই আমরা প্রথমেই এটার যে কানেকশন গুলো আছে, কানেকশন গুলো আমরা এখন খুলে নিব। ভিডিওটি আজকে খুবই লং হয়ে যাচ্ছে, যার কারণে আমরা একটু কেটে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা বডি থেকে
এই ডিসপ্লেটা নিচ্ছি, সুইচ এবং ডিসপ্লেটা নিচ্ছি, আর আমাদের মাদারবোর্ডটা নিচ্ছি এবং কি কন্ট্রোল কার্ডটা নিচ্ছি। এই তিনটা জিনিস আমাদের প্রয়োজন। তো যেহেতু আমাদের মসফেট বান করছে, আমরা মসফেট গুলো খুলে আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স, আমি আমার এখানে 4টা মসফেটই আমি খুলে নিয়েছি। তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি সরাসরি মসফেটগুলো খুললাম। দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা মসফেট ছিল, এখানে একটা ছিল, এখানে একটা ছিল, এখানে একটা ছিল। এই 4টা মসফেট আমরা খুলে নিচ্ছি। আমাদের এই 4টা মসফেট ছিল এগুলা অন্য মেশিনের। দেখতে পাচ্ছেন প্রতিটা মসফেটই কিন্তু এখানে মাঝখান দিয়ে ফুটে গেছে। আর এটার নাম্বার হচ্ছে 50N20 WT। তো আমরা এখন এটা ডাটাশিটটা দেখব যে এটার আসলে অ্যাম্পিয়ার কত, গেট ভোল্টেজটা কত এবং কি এটার পাওয়ার ভোল্টেজটা কত। এই ভোল্টেজগুলো এবং সুইচিং পাওয়ারটা আমরা দেখে পরে সেম মানের পাইলে তো ভালো, অবশ্য আর নয়তো এর চেয়ে ভালো মানের মসফেট আমাদেরকে লাগাইতে হবে। তো এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের এই পাশের এই যে ডিসি কার্ডটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমাদের এই পাশের মসফেটের যেই সোর্স এবং গেটের যেই পিনগুলো আছে, এই দুইটা পিনে আমরা মিটার ধরে দেখব যে আমাদের এখানে 2.3 অথবা 4 ভোল্টেজ দেখায় কিনা সেটা আমাদের দেখতে হবে। ভিতরে আমাদের যে সোর্সের মধ্যে আমরা এই যে নেগেটিভ প্রুফটা রাখলাম এবং গেটের মধ্যে আমাদের পজিটিভ প্রুফটা রাখলাম। রাখার পরে আমরা এদিকে ইনভার্টারটা অন করবো। না বোঝা যায় না, এদিকে মারেন। দেখছেন আমাদের পাওয়ার আসছে। আমাদের ইয়েতে ধরেন, মিটারে ধরেন যে আমাদের মিটারে কোনো ভোল্টেজ আসতেছে না। এই যে হালকা একটু বাড়ি মেরে চলে যাচ্ছে, কোনো ভোল্টেজ আসতেছে না। তারপরে আমরা এখন দেখব, আরেকবার দেখব, 102 নাম্বার ফল্ট আসছে আমাদের এখানে, আর হচ্ছে 126 নাম্বার ফল্ট। আচ্ছা, আমরা এখন এই পাশেটা দেখব। এই দুই পাশে ধরবো, আমরা আবারও অন করবো। ডিসপ্লে ধরেন, এদিকে ধরেন, দেখতে পাচ্ছেন হালকা বাড়ি দিচ্ছে কিন্তু কোনো ভোল্টেজ আসতেছে না। মিনিমাম আমাদের 2 পাশে সেম ভোল্টেজ থাকবে, 2.3 অথবা 4 ভোল্টেজ থাকবে, আর নয়তো 4.8 অথবা 5 ভোল্ট থাকবে। এই দুই মানের ভোল্টেজ থাকবে, যেই কোনো একটা ভোল্টেজ থাকবে। আর যখন থাকবে তখন দুই পাশে সেম ভোল্টেজ থাকবে, কোনো পাশে উল্টে পাল্টা হলে কিন্তু হবে না। আমরা আমাদের এই ডিসি কার্ডটা আমরা এখন খুলে নিব। এখানে আমাদের ডিসি কার্ডটা আমরা এখন খুলে নিব। আমরা আমাদের ডিসি কার্ডটা খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ডিসি কার্ড। এই ডিসি কার্ডটাতে প্রবলেম আছে, তো আমরা এখানে আরেকটা নতুন ডিসি কার্ড লাগাই নিছি। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের একটু কেটে কেটে দেখাইতে হচ্ছে। তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আর ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা টেকনিশিয়ান ভাই আছেন
এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চান, কাজ শিখতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এই অলরেডি এসব কাজের সাথে যুক্ত আছেন, তারা বিভিন্ন সময় আপনাদের কন্ট্রোল কার্ডের প্রয়োজন পড়তে পারে, ডিসি কার্ড, এই ধরনের সকল কম্পোনেন্টসগুলো আপনাদের প্রয়োজন পড়তে পারে। সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে সর্বোচ্চ সাপোর্ট পাবেন। আমরা স্পেয়ার পার্টস সেল করে থাকি। তো আমরা এখন দেখব যে আমাদের গেট ভোল্টেজটা আসছে কিনা। আমরা নতুন ডিসি কার্ড স্থাপন করছি। তো এখন দেখবো যে আমাদের গেট ভোল্টেজটা আসছে কিনা দুই পাশেই। এখানে মিটারটা যদি ধরেন দেখান ভালো করে, এদিক দেখান একটু। হ্যাঁ, মিটার ধরেন এখন আসেন। হ্যাঁ, আমাদের 2.14 ভোল্টেজ আসছে। আচ্ছা, এখন আমরা দেখব ওই পাশে কত ভোল্টেজ আছে। আমরা এখন এই পাশে দেখবো যে কত ভোল্টেজ আছে। হ্যাঁ, 2.2 ভোল্ট আছে। তার মানে আমাদের দুই পাশের ভোল্টেজই সেম। দুই পাশের ভোল্টেজ বলো। এই পাশের ভোল্টেজটা আরেকবার দেখবো। হ্যাঁ হ্যাঁ আম্মা আইছে 2 পয়েন্ট দেখান। কম দিছে নাকি? 2 পয়েন্ট। এপাশে 2.3। তার মানে আমাদের ভোল্টেজ দুই পাশেই প্রায় সেম আছে। 0.19-20 কম হতে পারে, এটা বিষয় না। ভিউয়ার্স, যেহেতু আমাদের গেট ভোল্টেজ চলে আসছে, তো আমরা এখন মসফেটগুলো লাগাই ফেলবো। মসফেটগুলো লাগাই দেখবো যে আমাদের আদার্স অন্য কোনো সমস্যা আছে কি না, সেটা আমাদের বুঝতে হলে অবশ্যই মসফেট লাগাইতে হবে। তো আমরা এখন মসফেট লাগানোর কাজটা করে ফেলবো। হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা আমাদের চারটা মসফেটই লাগাই নিছি। তো আমরা এখন চেক করব। আমরা এখানে আউটপুটে 100 ওয়াটের একটা বাল্ব নিয়ে নিছি, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমাদের এখানে আউটপুট আসছে। আউটপুটটা কিন্তু ভোল্টেজটা কেন জানি ভিউয়ার্স, আমাদের আরেকটা ফল্ট আছে, তো সেটা আমরা একটু দেখব। এখানে আমাদের আরেকটা ফল্ট আছে, সেই ফল্টটা এখন আমরা বুঝতেছি না আসলে কি। তো সেটা এখন আমাদের পরীক্ষা করতে হবে। হ্যাঁ ভিউয়ার্স, আমরা এখন যে সমস্যাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা আমাদের মেশিনটা অন হয়ে ফল্টে চলে যায়। এটার আউটপুট ভোল্টেজটা 220 দেখায়, কিন্তু আসলে আমরা বাস্তবে পাচ্ছি হচ্ছে 130-40। আর কিছুক্ষণ পরে লাইটটা জ্বলেই কিন্তু আবার ফল্টে চলে যায়। তো এইরকম সমস্যা হলে আমরা আসলে কি দেখব সেটা আপনাদেরকে এখন দেখাবো। যে আমাদের এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, এখানে চারটা বাস ক্যাপাসিটর আছে, দেখতে পাচ্ছেন। চারটা বাস ক্যাপাসিটর রয়েছে। তো এই বাস ক্যাপাসিটরের
দুইটা সিরিজ থাকে। এখানে এই দুইটা প্যারাল করা আছে, এই দুইটা প্যারাল করা আছে। তো এখানে আমাদের 370-80 ভোল্ট থাকবে, এখানেও সেম 370-80 ভোল্ট থাকবে। 5-7 ভোল্ট কম বেশি হতে পারে, কিন্তু আমরা এখন পাচ্ছি এখানে এই পাশে হচ্ছে 230-40 ভোল্ট পাচ্ছি আমরা এই পাশে, আর এই পাশে পাচ্ছি হচ্ছে 380 ভোল্ট। তার মানে হচ্ছে আমাদের এই পাশের যে বাস ভোল্টেজটা সেটা আসলে কম উঠতেছে, যার কারণে আমাদের মেশিনটা অন হয়ে ফল্টে যায়। তো এটাও একটা সমস্যা। তো এই সমস্যার জন্য আমরা আসলে কি করব? আমাদের এই বাসে যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমরা এই রেজিস্টারগুলো দেখব। আবার এই এই পাশের বাসে যদি সমস্যা হয়, যেহেতু আমাদের কিন্তু এখন এই বাসেই সমস্যা, তাহলে আমরা এখানে এই যে বাস রেজিস্টার, এই বাস রেজিস্টারগুলো চেক করব। তো অলরেডি আমরা চেক করছি, চেক করে ফল্ট পাইছি। এবং কি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের তিনটা বাস রেজিস্টারের মধ্যে এখানে একটা বাস রেজিস্টার খারাপ ছিল, সেটা আমরা আবার লাগাই দিছি। একটু জুম করে দেখাই, এই রেজিস্টারটা আমরা লাগাই দিছি, আর বাকিগুলো আমরা একটু সোল্ডারিং করে দিছি। এই হচ্ছে বিষয়। তো এখন আমরা আবারও এটা চেক করব, চেক করে দেখবো যে আমাদের সমস্যাটার সমাধান হয়েছে কিনা। ভিউয়ার্স, আমরা কুলিং ফ্যানের কানেকশন এবং আমাদের ইনপুট কানেকশনটা দিয়ে নিয়েছি। তো এখন আমরা দেখব যে আর কোনো ফল্ট আছে কিনা, কোনো ফল্ট দেখায় কিনা। এখনো রান হয় না। হ্যাঁ, আমাদের দেখতে পাচ্ছেন আউটপুট দিচ্ছে। আমাদের ইউপিএসটাতে এখন আর কোনো ফল্ট দেখাচ্ছে না, এখন আর কোনো ফল্ট নেই। 220 ভোল্ট আউটপুট। আবার আমাদের মেইন ভোল্টেজ এখানে আমরা তো কোনো মেইন দেই নাই, যার কারণে মেইন ভোল্টেজটা আসলে 0 দেখাচ্ছে। আর আমাদের লোড খুবই কম, যার কারণে লোডটা এখানে খালি দেখাচ্ছে। মাত্র 100 ওয়াট লোড দিছি, যার কারণে লোডটা খালি দেখাচ্ছে। তো আমরা এখন এই মেইনসটা দিয়ে দেখবো। ভিউয়ার্স, আমাদের মেইনসটা ঢুকছে। এখন আমাদের মেইনস ভোল্টেজটা আমি একটু দেখাই, 214। আমাদের মেইনস ভোল্টেজটা আছে 214, আর আউটপুট সে অল টাইম 220 ভোল্ট দিবে। ইনপুট ভোল্টেজ যতই থাকুক না কেন, সে আউটপুট দিবে 220 ভোল্ট, সেটা দেখতেই পাচ্ছেন। এবং কি চার্জিংটা হচ্ছে, আশা করি বুঝতে পারছেন। আমাদের অনলাইন ইউপিএসটা সম্পূর্ণ ওকে। তো আমরা এখন এটা ফুল সেট আপ করে ফেলবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি সার্কিটটা ঘড়িতে সম্পূর্ণ সেট আপ করে ফেলছি। তো এখন আমি ফাইনালি টেস্ট করে দেখাবো। আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন এসি ইনপুটটা এখান থেকে দিছি, এখানে দিয়ে রাখছি, এখনো লাইন দেই নাই। আর আমাদের আউটপুটের লাইনটা আমি একটু দেখাই নেই। এই যে আমাদের অনলাইন ইউপিএস এর একেবারে পিছন থেকে আমরা আসছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে তারটা একেবারে আমাদের এই পড়ে গেছে। যখন আমরা অনলাইন ইউপিএসটা অন করব তখন দেখতে পারবেন যে এখানে ভোল্টেজটা শো করবে। তো এখন অন করা যাক। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে আমাদের এই অনলাইন ইউপিএসটি 222 ভোল্ট আউটপুট দিচ্ছে, 21-22 ভোল্ট আউটপুট দিচ্ছে। তো আমরা এখন কিছু লোড দিয়ে দেখাবো। 200, 400, 800, হচ্ছে 800, 1000। হ্যাঁ, আমরা এখানে 1200 ওয়াট লোড দিচ্ছি, দেখতে পাচ্ছেন 1200 ওয়াট লোড। এই মেশিনে আমরা হবে 50% লোড দিছি, দেখতে পাচ্ছেন এখানে 50% লোড দেখাচ্ছে। লোড দুই দাগে লাফাচ্ছে, তার মানে 50% লোড আছে, আরো 1200 ওয়াট লোড নেবে। তার মানে হচ্ছে এই অনারি বৃষ্টি 2400 ওয়াট লোড নেবে। তো আমরা এখন আমাদের এই যে
লো ব্যাটারি দেখাচ্ছে, আমরা কিছু কমাই দেই। হ্যাঁ, আমরা কিছু ওয়াট লোড কমাই দিছি। এখন আমরা দেখব মেইন্সটা, মেইন্স ঢুকে কিনা এবং কি আমাদের চার্জিং করে কিনা সেটা দেখব। দেখতে পাচ্ছেন মেইন্স ঢুকছে এবং চার্জিং হচ্ছে। আমরা প্র্যাকটিক্যালি চার্জিংটা দেখব। আমাদের অনলাইন হচ্ছে আপনার 108 ভোল্ট, 108.9 ভোল্টে আমাদের ফুল চার্জ দেখায়। তো আমরা সেটা এখন দেখব যে কত ভোল্ট হয়েছে। দেখতে পাচ্ছেন 103, 103, 104। আস্তে আস্তে ভোল্টেজটা বাড়তেছে। আশা করি বুঝতে পারতেছেন যে আমাদের ভোল্টেজটা আস্তে আস্তে বাড়তেছে। তার মানে আমাদের অনলাইন ইউজটি সম্পূর্ণ ওকে হয়ে গিয়েছে। তো যারা ইতিমধ্যে ভাবছেন যে আমাদের দ্বারা আপনাদের অনলাইন ইপিএসগুলো সার্ভিস করাবেন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি মোহাম্মদ আইয়ুব চৌধুরী। এই কাজগুলো মূলত আমিই করি। আর সবসময় চেষ্টা করবো আপনাদেরকে ভালো সাপোর্ট দেওয়ার জন্য, সর্বোচ্চ ভালো সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করব। আর আপনারা যারা নিয়মিত মালগুলো পাঠান, অবশ্যই পাঠানোর পরে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আমাদের হোয়াটসঅ্যাপে আপনি কুরিয়ার রিসিপ্টগুলো পাঠাই দিবেন। কুরিয়ার রিসিপ্টের একটা ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন, তাহলে ভালো হয়। কারণ অনেক সময় কুরিয়ারে মাল এসে পড়ে থাকে, আমরাও খোঁজখবর নেই না, বা ওনারাও দিতে দেরি করে। যার কারণে আপনারা বলেন যে ভাই এতদিন লাগতেছে কেন। তো আসলে কুরিয়ার রিসিপ্টগুলো আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে আমি পাইতে একটু সুবিধা হয়, আর মালটা তাড়াতাড়ি পাওয়া যায়। তো এই ছিল আজকের ভিডিও। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।